আমাদের দেশে এরকম ঘটতে পারে যে একটা রাজনৈতিক দল তাকে বাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন, সেই নির্বাচনকে মেনেই নেবে না ভারতবাসী? কারণ গণতন্ত্র আমাদের শেকড়ে রয়েছে। বাংলাদেশও ভারতীয় উপমহাদেশের একটা, আমরা আশা করেছিলাম যে 1971 সালের পরে ভারতবর্ষের সহযোগিতায় যে বাংলাদেশ তৈরি হলো সেটা গণতন্ত্রের পথ ধরে চলবে, কিন্তু নানান আমরা ঘাত প্রতিঘাত দেখেছি, সামরিক শাসন দেখেছি, আবারও কিন্তু একটা ভ্রুকুটি কিন্তু আমরা সামনে লক্ষ্য করছি। হয়তো বা আবার বাংলাদেশে সামরিক শাসন জারি হলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না, যে কোনো সময় হতে পারে। কারণ একটা ব্যর্থ সরকার, যে সরকারের দায়ী ছিল মানুষের যে সমস্যাগুলো রয়েছে, যে এই যে হাসিনা সরকারের বিরুদ্ধে এসে স্বৈরাচারী তকমা দেওয়া, সেইখান থেকে বেরিয়ে এসে নিজেদেরকে প্রমাণ করতে হতো। তা না করে একটা এনজিও সরকার, একটা এনজিও পরিচালনাকারী কয়েক দল কিছু মানুষ মিলে একটা দেশের সরকার চালাচ্ছে। সেই সরকারের উচিত ছিল যারা স্টেক হোল্ডার, দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জুডিশিয়াল বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলি বা অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদেরকে কনফিডেন্স আনা, বিভিন্ন পলিটিক্যাল পার্টি